আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এই ফ্লোর ম্যাটটি। সো আশা করছি আপনাদের এই ফ্লোর ম্যাটটি খুব ভালো লাগবে। বিশাল বড় একটি ফ্লোর ম্যাট দেখতে পাচ্ছেন, আমি সোফার সামনে রেখেছি যাতে দেখতে আরও সুন্দর লাগে এবং আপনারা যাতে সাইজটা বুঝতে পারেন যে কতটা বড় ফ্লোর ম্যাটটি। এবং এইরকম একটি ম্যাট যদি আপনারা বানিয়ে লিভিং রুমে রাখেন তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমি যখন এটা রেখেছি আমার পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সো এটা খুবই সুন্দর, খুবই বিউটিফুল একটি ফ্লোর ম্যাট। সো আমি মাল্টি কালারের ফ্লাওয়ার ইউজ করেছি এবং ফ্লাওয়ারগুলি খুবই বড় সাইজের। আমি বিভিন্ন ফ্লাওয়ারের টিউটোরিয়াল লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। সো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফ্লাওয়ার মাল্টি কালারের নিয়ে নিলাম। আমি শুধু হোয়াইট কালারটা ইউজ করব না, কারণ হচ্ছে হোয়াইট কালারটা আসলে খুব তাড়াতাড়ি ডার্টি হয়ে যায়, যেহেতু আমার দুইটা বেবি রয়েছে বাসায়, তারা খুব নোংরা করতে খুব পছন্দ করে। সো আমি জাস্ট হোয়াইট কালারটা ইউজ করব না, বাকি সব কালারের ফ্লাওয়ারগুলি আমি জাস্ট ইউজ করব আমার এই ফ্লোর ম্যাটটিতে। সো আমি জাস্ট ফ্লাওয়ারগুলি নিয়ে নিচ্ছি এবং কিভাবে কোন কালারের পরে কোনটা দিব সেটা ঠিক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সো ফ্লাওয়ারগুলি কিন্তু খুব বড় সাইজের। সো আপনারা যদি ফ্লোর ম্যাটটি বানান এরকমভাবে তাহলে খুব বড় সাইজের ফ্লাওয়ারগুলো নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে একটু রেড কালারের নেব এবং চারপাশে অন্য অন্য কালারগুলি দিয়ে নেব। সো এইভাবে করে আমি জাস্ট ম্যাচ করে আগে রাউন্ড করে নিচ্ছি, কালারগুলি ম্যাচিং করে নিচ্ছি কোনটার পরে কোনটা দিব। এবং আমার ছোট বেবি আমার সাথে হেল্প করছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু হাত দেখা যাচ্ছে তার, ভীষণ হেল্পফুল সে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আন্টলেডিয়ার ইয়ানটা নিয়েছি কারণ এটা খুবই স্ট্রং, এবং আমি এই নিডেলটি নিয়েছি। এবং এই ফ্লোর ম্যাটটি আমি আসলে ফ্লোরে বসে আমার করতে হবে, যেহেতু একটা বড় প্রজেক্ট, বিগ প্রজেক্ট। সো আমাকে ফ্লোরে বসে আমি কাজটা কমপ্লিট করব। তো আমি জাস্ট একটু দেখাচ্ছি যে দুইটা ফ্লাওয়ার কিভাবে জয়েন করব আমি। তো দেখতে পাচ্ছেন আমি সুতা একসাথে নিয়ে নিয়েছি। সো আমি ঠিক দুইটা অপোজিট করে ধরে তারপরে হ্যান্ড স্টিচ দেব। তো এইভাবে করে আমি জয়েন করে নেব। এখন আমি গিট দিয়ে নিচ্ছি যাতে সহজে খুলে না যায়। তো আমি ঠিক এইভাবে দুইটা গিট দিয়ে নেব, তারপরে সুতাটা টাইট করে নেব ভালোভাবে, তারপর লক করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট পাপড়ির ভিতর দিয়ে আমি লক করে নিচ্ছি যাতে সুতাটা কখনো খুলে না আসে। সো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে লক করে নেবেন, কারণ লক করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লক না করলে এটার স্থায়িত্ব বেশি দিন যায় না, আর লক করলে এটার স্থায়িত্ব অনেক দিন যায়। সো আমাকে আসলে খুব ভালোভাবে লক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ইয়ার্নটা খুব সুন্দরভাবে লক করে নিয়েছি। এখন জাস্ট আমি একটা সিজার নেব এবং সিজারটি দিয়ে ইয়ার্নটি কেটে ফেলবো। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জয়েন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে আমি এখন পুরো জয়েন্টটা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্স্ট রাউন্ডটা জয়েন করে ফেলেছি। তো আমি রাইট পাশ এবং অপোজিট পাশটাও দেখালাম। সো এটা হচ্ছে ব্যাক সাইড, দেখতে পাচ্ছেন আমি ব্যাক সাইড থেকে এই জয়েন্টগুলো করেছি, সুতরাং রাইট পাশে কিন্তু বোঝা যাচ্ছে না। সো আপনারা এরকম জাস্ট ব্যাক পাশে করবেন, তাহলে রাইট পাশ থেকে কোনো কিছুই বোঝা যাবে না এবং দেখা যাবে না। তো এখন আমি জাস্ট এই পাশ থেকে সুন্দরভাবে আবার জয়েন করে নেব। অনেক জয়েন করতে হবে আসলে। তো দেখতে পাচ্ছেন আমি এখন চারিদিকে জয়েন করে নিয়েছি। সো এখন কিন্তু খুব মজবুত হয়েছে এবং সুন্দর হয়েছে। সো এখন আমি এরপরের যে রাউন্ডটা সেটা করব এবং সেটা করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পরের রাউন্ডও করে ফেলেছি, বাট এগুলো কিন্তু অনেক টাইম লাগে, আমি আসলে স্কিপ করে দেখাচ্ছি। সো বাট এটা অনেক টাইম লাগে। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটা একদম সুন্দরভাবে হ্যান্ড স্টিচ দিয়ে জয়েন করে ফেলেছি, কিন্তু আমার কিন্তু প্রচুর টাইম লেগেছে, বাট আমি আপনাদেরকে শর্ট টাইমে দেখাচ্ছি, যেহেতু একই কাজ শুধু জয়েন করা। সো এই জন্য আমি একটাই কাজ একবারই দেখালাম, বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এটা হচ্ছে রাইট পাশটা কত সুন্দর লাগছে, ফ্লাওয়ারগুলি একদম ফুটে রয়েছে এবং আমি খুব সুন্দর করে জয়েন করেছি এবং খুব সুন্দর করে লক করেছি যাতে খুলে না আসে। সো এই তো হয়ে গেল। এখন ফার্স্ট যেই ফ্লাওয়ারের যে লেয়ারটি সেটাও পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি জাস্ট চারপাশে আরেকটি কাজ করব। তো সেটার জন্য আমি এই কটন কডের জড়ি যে সুতা, সেই সুতাটা নেব, কারণ একটু গ্লেসি হলে দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক সেই কারণে। তো আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম। এখন স্লিপ নটটি নেওয়ার পরে আমি জাস্ট এটা জয়েন করে নিব একটি ফ্লাওয়ারের পাপড়িতে। তো দেখতে পাচ্ছেন মাঝে যে পাপড়িটা রয়েছে ঠিক সেইখানে আমি এই স্লিপ নটটি জয়েন করে নেব।
তারপরে আমি গনে গনে ঠিক 23টি চেন নেব, 23টি চেন নেব, তারপর একটি সিঙ্গেল ক্রোশি দেব। সো আমি দেখতে পাচ্ছেন গনে গনে জাস্ট 23টি চেন নিচ্ছি। সো আমার 23টি চেন নেওয়া হয়ে গেল। এখন এর পরের যে ফ্লাওয়ারটি রয়েছে সেইটার মাঝামাঝি যে পাপড়িটা রয়েছে সেখানে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেব। সো ঠিক একইভাবে আমি পুরোটা এভাবে 23টি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে পুরো রাউন্ডটা শেষ করে নেব। তো শেষ করে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো একটা সার্কেল শেপ চলে আসছে এবং দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। সো এটাকে আমি আরও একটু গর্জিয়াস করতে চাই, যে কারণে আমি এখন যে সিঙ্গেল ক্রোশি করেছি সেখানে আমি ট্রাবল ক্রোশি করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট ট্রাবল ক্রোশি করব। সো আমি প্রথমে 4টি চেন নিয়ে নিচ্ছি, কারণ 4টি চেন সমান হচ্ছে একটি ট্রাবল ক্রোশি। সো আমি 4টি চেন নিয়ে নেব, তারপর এটাকে 2বার পেঁচ দিয়ে নেব কাটাতে, তারপরে আমি ঠিক এইভাবে আমি ট্রাবল ক্রোশি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এইভাবে ট্রাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। সো এইভাবে করে প্রতিটা স্টিচে আমি ট্রাবল ক্রোশি করে নেব এবং একদম যখন শেষ হয়ে যাবে মাঝামাঝিতে, যখন একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যাওয়ার যেখানে শেষ হয়ে যাবে সেখানে আমি শুধু একটা সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব, তাহলে কিন্তু জিনিসটা পাপড়ির মতো হয়ে হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে করে নিয়ে নেব। এখন আমি পুরো লেয়ারটা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রাবল ক্রোশি, একটি সিঙ্গেল ক্রোশি, আবার ট্রাবল ক্রোশি, একটি সিঙ্গেল ক্রোশি, ঠিক এইভাবে করে করে আমি জাস্ট করেছি। সো এখন কিন্তু খুব সুন্দর একটা লুক আসছে এবং পুরো সার্কেল হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এখন খুব ভালো লাগছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ক্রোশি করবেন। আর আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন আপনার ফেসবুক পেজে, তাহলে বাকি যে আপুরা রয়েছেন তারাও দেখতে পারবে। সো আশা করছি আপনাদের আমার এই টিউটোরিয়ালটি খুবই ভালো লাগবে এবং আপনারা নিজেরও মেক করে ফেলতে পারবেন আপনাদের ঘরের জন্য এই ফ্লোর ম্যাটটি। সো দেখতে পাচ্ছেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই সুন্দর ফ্লাওয়ার মাল্টি কালারের ফ্লোর ম্যাটটি। তো দেখতে পাচ্ছেন আমি সোফা একদম সামনে রেখেছি যাতে সোফার সাথে ম্যাচিং করে মাল্টি কালারের লুকটা আসে। সো এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এবং বাসায় যদি কোনো মেহমান আসে দেখেই বুঝতে পারবে এটা আমি বানিয়েছি, কারণ এরকম ফ্লোর ম্যাট সাধারণত কিনতেও পাওয়া যাবে না, রাইট? সো আপনি নিজের বুদ্ধিতে নিজের ডিজাইন করে যদি কোনো কিছু মেক করতে পারেন সেটার জন্য কিন্তু আরও বেশি বেশি প্রশংসা পাবেন। সো আপুরা তো ভালো থাকবেন সবাই আর সুন্দরভাবে ক্রোশি করুন। আল্লাহ হাফেজ।